হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা কাজে লেগে গেছি। যে আমার ঘরের যে খাটের অবস্থা কি বলবো, মানে এই রকম খাট ভুল করেও কেউ নেবে না, কারণ এই রকম খাটে প্রচুর নোংরা লেগে যায়, আর সেই নোংরাগুলো পরিষ্কার করতে না প্রতিদিন হয়। তো তার জন্য আমার মতো ভুল কেউ করবে না, এরকম খাট নেবে না, এত ডিজাইনওয়ালা সব সিম্পল খাট নেবে, তো অত নোংরা পরিষ্কারও করতে হবে না। তবে আমাকে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে খাটটাই পরিষ্কার করতে হয় বিছানাপত্র গুছিয়ে। তো চলো আজকের ফুল ভ্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, আর সারাদিনে আমার ডেলি রুটিন কি কি কাজ করছি আমি বাড়িতে থেকে, তো সেটাই এই ভ্লগে তোমরা দেখতে পাবে। তো এখন কিন্তু আমি সবার আগে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন খাটটা মুছে নিচ্ছি। তারপরে আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজকর্ম, বুঝতেই পারছো বৃহস্পতিবার করে আমাদের হিন্দু শাস্ত্রে বাড়িঘর লেপা পোছা থেকে শুরু করে ধোয়া দেয় সম্পূর্ণ কিছু করতে হয়, তো সেটাই করব। তো চলো এইবারে আমার খাট পরিষ্কার করা কমপ্লিট। এরপর পুরো বাড়িটা ঝাড় দিয়ে দিলাম মেঝেতে। তারপরে মেঝে দেখো এখন মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে, আর পরিষ্কার হবে তার জন্য একটু সার্ফ দিয়েছি জলের মধ্যে। আর এইভাবেই কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে নেই মেঝেটা। তো আর মেঝেতে কিন্তু সত্যি ধুলো লেগে যায়, তো ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো প্রায় প্রতিদিন আমার এরকম কাজ, সকালে উঠে ঘুম থেকে উঠে সবার আগে বললাম তো যে সবার আগে ঘর গোছানো, তারপরে তো মোছামুছি ধোয়াধাই এইসব করতে হয়। তো এই দিকে দেখো আমি একা কিন্তু করি না প্রতিদিন, কারণ আমার বৌদিমণি, আমি আর মা তিনজন মিলেই করি। তবে আজকে কিন্তু বৌদিমণি নেই, বাবার বাড়িতে গেছে, তো তার জন্য আমি সকাল সকাল সম্পূর্ণ কাজের দায়িত্ব আমার। তো আমি এখন এই সব করে নিচ্ছি, আর তারপরে স্নান সেরে নিব। স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে নেওয়ার আগে কিন্তু প্রচুর কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর কাপড়গুলো কিন্তু তখন আর মেলতে দেইনি, কারণ আগে স্নান সেরে নিলাম, আর নেওয়ার পরে এখন কিন্তু কাপড়গুলো মেলতে দিচ্ছি। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, তো কাপড়গুলো ধুয়ে দেওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য কাপড়গুলো শুকোচ্ছে না। তো কি করব, তো তার জন্য দেখো এই যে, আর দেখে বুঝতেই পারছো এত কাদা আর আমাদের খলাটাতে, যে ভালোভাবে কাপড়গুলো মেলতে দেওয়া যাচ্ছিল না এরকম। তো তারপরে দেখো আজকে কিন্তু বৃষ্টি সেরকমভাবে নেই, তো তার জন্য সকাল সকাল এই যে কাপড়গুলো কেচে দিলাম, আর এখন কাপড়গুলো মেলতে দিচ্ছি। আর আমাদের গ্রামে কিন্তু সব বউ মেয়েদের সকালে ঘুম থেকে উঠে সবার আগে সংসারে সমস্ত কাজকর্ম সেরে কাপড় টাপড় কেচে দিয়ে স্নান সেরে তারপরে যে রান্নাঘরে ঢুকতে হয়, এটা আমাদের নিয়ম। যাই হোক, এইদিকে কিন্তু আজকে আর আমি পুজোর কাজে যাব না, তো মা কিন্তু স্নান সকালে সেরে নিয়েছে আর পুজোর দিকে ঢুকে গেছে, মানে পুজো করছে মা, আর আমি এদিকে কাপড়গুলো মেলতে দিচ্ছি স্নান করার পরে। তো এখন কিন্তু আবার অনেক কাজ আছে টুকিটাকি, বুঝতেই পারছো আমার বেটুকে আবার ঘুম থেকে উঠোতে হবে, আর উঠানোর পরে ওকে আবার খাইয়ে দিতে হবে। তো ও ও ও কিন্তু সকালে কিছু খায় না সেরকমভাবে, শুধু সকালে একটু ম্যাগি বানিয়ে দেই, তাও কোনো রকম খায়, আর খেতেই চায় না। কয়েকদিন থেকে বেটুর যে কি হয়েছে, কিছু খাচ্ছে না এরকমটা, মানে আমার সব সমস্যা, ও না খেলে না আমার প্রচণ্ড টেনশন হয়। তো ওই জন্য সকাল সকালে কিন্তু ওকে ঘুম থেকে উঠিয়ে দেই, আর উঠিয়ে দেওয়ার পরে একটু ম্যাগি বানিয়ে দেই। তো তারপরে আবার যখন 9টা বাজে তখন যাই। তো এখন বাজে সকাল 9টা। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি স্নান সেরে, আর কিছু খাওয়া দাওয়া করিনি যদিও বা, এসে খাওয়া দাওয়া করবে। যে যাচ্ছি বেটুর সেন্টারে, বেটু আর আমি মিলে এই বইয়ের ব্যাগ আর এই যে কেটলি। তো সেন্টারে খিচুড়ি দেয় খুব সুন্দর, আর ওখানে পড়াশুনো হয়, তো বেটুকে একটু নিয়ে ওখানে যাই, আর ওখানে একটু বেটু পড়াশুনো করে ততক্ষণে, তারপর খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি দেয়। তো চলো এখন যাচ্ছি বেটুকে নিয়ে, আর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করবো আবার। চলো দেখতে থাকো। আর বেটুকে নিয়ে সেন্টার থেকে আসার পরে সোজা একটু মুড়ি খাইয়ে নিয়েছিলাম, কারণ সকালে সেরকমভাবে কিছু খায়নি, তো আজকে আবার সকালে কিছু খাবার বানানো হয়নি, তো মুড়ি খেলাম একটু। খাওয়া দাওয়া করার পরে সবজি নিয়ে বসেছি, দেখো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে কি কি সবজি কাটছি চলো। ভেন্ডি সঙ্গে বেগুন, মানে পাঁচমিশালি একটা সবজি দিয়ে ওটা একটা তরকারি করা হবে, সঙ্গে কাঁচা কলার ভাজা আর ডাল,
এই সব করা হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তো দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছি, কাঁচা কলাটা কেটে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমাকেই করতে হবে, মা একটু ব্যস্ত আছে। যাই হোক, আমাকে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে এই যে রান্না তুলে দিলাম। আর এদিকে ভাত দিয়েছি এক পাশে, আর এক পাশে দিয়েছি এই যে সবজিটা, তারপরে ডাল করব আর কাঁচা কলার ভাজা। তো আজকে তরকারি কিন্তু সিম্পল। চলো, আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ। আর দেখতে পাচ্ছ যে আগে সবজিটা তুলে দিয়েছি, সবজিটা হবে, তারপরে ডাল করব আর ভাজা করব। আর এইদিকে দেখো ভাতটা কিন্তু আমার এখনও ফুটিনি, তবে একটু নেড়ে দেবো। আর ভাত না নেড়ে দিলে একদম লেগে যায় নিচে তলাটায়। তো তার জন্য তো চলো এই সমস্ত কিছু রান্না করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু বিকেল, আর দেখো বিকেলের দিকটায় আমি আর মা বেটু তিনজন মিলে যাচ্ছে আমাদের এখানে বাজারে একটু কিছু সবজি কিনতে। তো মা আর বেটু এই যে আগে আগে গেছে, আর আমি এখন যাচ্ছি। এই যে যাচ্ছে মা আর বেটু, তো এখন যাচ্ছি এই যে। আর ওই যে আমার নাম আমার বান্ধবী হয়, ওর মেয়ে, ওরা গেছিলো, ওরা আসলো। আর এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন বাজারে। আর আজকে আবার বাজারে এসেই দেখছি মিছিল হচ্ছে, তো সেই জন্য একটা সভা বসেছে। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, আর বাজারে সমস্ত দোকান রাস্তার পাশে বসেছে। তো চলো, এইদিকে মিছিল হচ্ছে আর আমরা এখন বাজার করব, কিছু সবজি নেব আর বাড়ি যাবো। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে।